আসসালামু আলাইকুম। ইত্যাদি এক্সপ্রেসে সবাইকে স্বাগতম। আজকে শুভেচ্ছা জানাচ্ছি। শরীয়তপুর যাওয়ার পথে মাওয়া পদ্মা সেতু থেকে আজকে ওয়াটার ফিল্টার সার্ভিসের জন্য আমি যাচ্ছি। প্রথম পদ্মা সেতু পাড়ি দিয়ে শরীয়তপুর জেলার বেদেরগঞ্জ উপজেলার সরকারি হাসপাতালের ডাক্তার শহীদুল ইসলাম স্যারের বাসায়। দিনটি খুব আমার কাছে আনন্দের ছিল, কারণ পদ্মা সেতুতে সর্বপ্রথম আজকে যাচ্ছি পদ্মা সেতুর উপর দিয়ে। খুব আনন্দ লাগতেছে মনের মধ্যে। বিএটিসি গাড়িতে যাচ্ছি, আর পদ্মার এই প্রান্ত থেকে ও প্রান্ত চেয়ে চেয়ে দেখছি, আর সিটটাও ছিল সামনে, যার কারণে আজকের সার্ভিসের মন মানসিকতাটাই অন্যরকম। আগে গিয়েছি, কিন্তু ফেরিতে অনেক যানজট হয়েছে, লঞ্চ পাইনি। স্পিড বোটে নদী পার হইতে গিয়ে জীবনের এক পর্যায়ে অনেক ঝুঁকির মুখে পড়েছিলাম। স্পিড বোটটি ঘূর্ণিঝড়ের কবলে পড়ে এবং স্পিড বোটটি ডুবে যেতে উপক্রম হয়েছিল। দর্শক, আপনাদেরকে আজকে পুরো পদ্মা সেতুটি দেখাবো, অপেক্ষায় থাকুন। আপনারা দেখছেন যে 4 লেনে গাড়ি চলতেছে। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলাদেশ সরকার, এত সুন্দর বাংলাদেশে একটি ব্রিজ উপহার দেওয়ার জন্য। আসলে বাংলাদেশের ঢাকা থেকে দক্ষিণবঙ্গের খুলনা, বরিশাল, বাগেরহাট, পিরোজপুর, বরগুনা, ঝালকাঠি, পটুয়াখালী সহ সাতক্ষীরা, যশোর, নড়াইল অঞ্চলের যারা মানুষ ঢাকাতে চলাচল করতো, তাদের অনেক দুর্ভোগ পোহাইতে হতো এই লঞ্চ ঘাটে এসে। যারা মালবাহী গাড়ি, কাঁচা মালের ব্যবসা করে, তাদের অনেকের আমি দেখছি আমার বাস্তব জীবনেই যে অনেক মাল নষ্ট হয়ে গেছে। তাদের গাড়ি সময় মতো ঢাকাতে না পৌঁছার কারণে তারা সঠিক কাঁচামালের দাম পায়নি। অনেক কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে। যেমন বাগেরহাটের মোল্লারহাটে আপনার শসা, টমেটো, করলা এইসব চাষ হয়। অনেক চাষি এই তাদের চাষের কাঁচামাল ঢাকাতে সঠিক সময়ে না পৌঁছানোর কারণে অনেক লস খেয়েছে। অনেকে চাষাবাদ বন্ধ করে দিয়েছে। এই পদ্মা সেতু হওয়ার ফলে তাদের এই সমস্যাটা আর হবে না। এবং ঢাকা থেকে আমরা যে পানির ফিল্টার সার্ভিস দিচ্ছি, এই সার্ভিসটি আমরা দক্ষিণবঙ্গের মানুষকে অল্প সময়ের মধ্যে পৌঁছায় দিতে পারতেছি। এই জন্য আমাদেরকে খুব ভালো লাগছে। তো আজকে যাচ্ছি বেদেরগঞ্জ থেকে সার্ভিস করে আবার ঢাকাতে ফিরবো। যদিও বা এই পদ্মা সেতু ছাড়া সম্ভব হইতো না, বা হবে না, বা এই চিন্তাও করতে পারতাম না। পদ্মা সেতু হয়েছে বলেই চিন্তা করতে পারছি যে 3 ঘন্টার মধ্যে যে পৌঁছাবো, আবার সার্ভিস করে আজকেই আবার ঢাকাতে চলে আসতে পারবো।